হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইফেক্টিভ টেস্ট কেসেস এবং টেস্ট চেকলিস্টস নিয়ে। আমরা শিখব একটি ভালো টেস্ট কেস কিভাবে লেখা হয়, কেন চেকলিস্ট ব্যবহার করলে কভারেজ ইমপ্রুভ হয় এবং বেস্ট প্র্যাকটিসেস আর কমন মিস্টেকস। চলুন প্রথমে দেখি টেস্ট কেস আসলে কি। টেস্ট কেস হলো একটি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন যা ভ্যালিডেট করে কোনো ফিচার বা ফাংশনালিটি ঠিকমতো কাজ করছে কিনা। একটি টেস্ট কেসে সাধারণত থাকে ইনপুট, অ্যাকশন এবং এক্সপেক্টেড রেজাল্ট। এটা নিশ্চিত করে যে রিকোয়ারমেন্টস কনসিস্টেন্টলি মিট হচ্ছে এবং ফিচার রেফারেন্সে কনফিউশন কমায়। একটি উদাহরণ যদি দেই, একটা ফিচার যদি থাকে লগ ইন, এর ইনপুট থাকবে ভ্যালিড ইমেল এবং পাসওয়ার্ড। এক্সপেক্টেড রেজাল্ট হওয়া উচিত ইউজার সাকসেসফুলি লগস ইন। এবার আমরা ভালো একটা টেস্ট কেসের স্ট্রাকচার দেখি। একটি ভালো টেস্ট কেসে সাধারণত এই ফিল্ডগুলো থাকে: টেস্ট কেস আইডি, প্রতিটি টেস্ট কেসের ইউনিক আইডেন্টিফায়ার; টাইটেল অথবা ডিসক্রিপশন, কি কাজ ভেরিফাই করবে সংক্ষেপে লিখতে হয়; প্রিকন্ডিশনস, আগে কি কন্ডিশন ফুলফিল করতে হবে; টেস্ট স্টেপস, স্টেপ বাই স্টেপ নির্দেশনা; টেস্ট ডেটা, কোন ডেটা ব্যবহার করা হবে; এক্সপেক্টেড রেজাল্ট, টেস্ট সাকসেসফুল হলে তার আউটকাম; অ্যাকচুয়াল রেজাল্ট এবং স্ট্যাটাস, এক্সিকিউশনের পরের রেজাল্ট লগ করা এবং পাস বা ফেল ডিনোট করা। এই স্ট্রাকচার অনুসরণ করলে টেস্ট কেসেস কনসিস্টেন্ট, ট্রেসেবল এবং রিউজেবল হয়। টিমে কনফিউশন কমে, টেস্টিংটা সহজ হয়। একটা সিম্পল টেস্ট কেসের উদাহরণ যদি দেখি, এখানে টেস্ট কেস আইডি হলো এটা, টাইটেল হলো লগইন উইথ ভ্যালিড ক্রেডেনশিয়ালস, preconditions হলো user registered with valid email and password, steps হলো go to login page, enter valid credentials, and lastly click login. এখানে টেস্ট ডেটা থাকতে পারে ইমেল এটা এবং পাসওয়ার্ড। এক্সপেক্টেড রেজাল্টে ইউজার সাকসেসফুলি লগস ইন টু ড্যাশবোর্ড এবং অ্যাকচুয়াল রেজাল্টে আমরা দেখতে পেয়েছি ইউজার ওয়াজ এবল টু সাকসেসফুলি লগ ইন। এই এক্সাম্পল দেখায় কিভাবে স্টেপস, ডেটা এবং এক্সপেক্টেড রেজাল্ট ক্লিয়ারলি ডিফাইন করা হয়। প্রিকন্ডিশনস এবং টেস্ট ডেটা ঠিক থাকলে টেস্টার কনফিউশন ছাড়া টেস্ট এক্সিকিউট করতে পারে। রাইটিং এফেক্টিভ টেস্ট কেসেস, বেস্ট প্র্যাকটিসেস। টেস্ট কেসেস থাকা উচিত ক্লিয়ার এবং সিম্পল। কনসিস্টেন্ট ফরম্যাটিং এবং নেমিং কনভেনশনসগুলো ব্যবহার করবেন। পজিটিভ এবং নেগেটিভ সিনারিও দুইটাই রাখবেন। টেস্ট কেসেসে রিকোয়ারমেন্টসের সাথে লিঙ্ক করবেন ট্রেসেবিলিটি এর জন্য। টেস্ট কেসেস রাখবেন রিউজেবল এবং মেইনটেনেবল। যদি স্ট্রাকচার এবং প্র্যাকটিসেস ঠিক থাকে, টেস্ট এক্সিকিউশন স্মুথ হবে এবং ফিউচার মেইনটেন্যান্সও সহজ হবে। কমন মিস্টেকস ইন টেস্ট কেসেস: ওভারলি জেনারিক স্টেপস লেখা যাবে না, যেমন এন্টার ডেটা। তার বদলে আপনার সুন্দর করে লিখতে হবে এন্টার ভ্যালিড ইমেল user@test.com। সরাসরি ভ্যালিড ডেটা স্পেসিফাই করা উচিত, যেমন এক্সপেক্টেড রেজাল্টস মিস করা যাবে না। মাল্টিপল সিনারিওস একত্রে কম্বাইন করা যাবে না। এজ কেসেস এবং নেগেটিভ টেস্টিং ইগনোর করা যাবে না। রিকোয়ারমেন্ট চেঞ্জ হলে টেস্ট আপডেটও করতে হবে। এগুলো ছিল কিছু কমন মিস্টেকস টেস্ট কেসেস এর জন্য। এবার আমরা দেখি টেস্ট চেকলিস্টটা কি। টেস্ট চেকলিস্ট হলো একটি হাই লেভেল গাইড যা নিশ্চিত করে যে ইম্পর্ট্যান্ট এরিয়াস কভার হয়েছে। চেকলিস্ট সিম্পল এবং কুইক ভ্যালিডেশনের জন্য ব্যবহার হয়। এটি কভারেজ ইমপ্রুভ করে এবং টেস্টারকে ক্রিটিক্যাল সিনারিও মিস করা থেকে রক্ষা করে। এবার দেখি একটি এক্সাম্পল। এটি হলো লগইন পেজের চেকলিস্টের একটি উদাহরণ। এখানে সবগুলো টেস্ট কেসের টাইটেল গুলো লেখা আছে। চেকলিস্ট আমরা ইউজ করি কুইক রেফারেন্সের জন্য এবং ডিটেইল টেস্ট কেস না লিখে মেজর এরিয়াগুলো এখানে কভার করা হয়। বেনিফিটস অফ ইউজিং চেকলিস্ট: কুইক এবং লাইটওয়েট টেস্ট কেসের তুলনায় কনসিস্টেন্সি এবং কভারেজটা ইমপ্রুভ করে। রিগ্রেশন টেস্টিংয়েও এটা ইউজফুল।
এটা জুনিয়র টেস্টারদেরকে হেল্প করে ক্রিটিক্যাল সিনারিও যেন মিস না হয়। চেকলিস্ট এনশিওর করে যে ইম্পর্টেন্ট ফাংশনালিটি সবসময় ভ্যালিডেট হবে। শেষে আমরা একটা সামারি দেখি। টেস্ট কেসেস মানে হলো ডিটেইলড ভ্যালিডেশন, চেকলিস্ট হলো কুইক কভারেজ গাইড। দুটোই কোয়ালিটি এবং রিলায়েবিলিটি এনশিওর করে। বেস্ট প্র্যাকটিসেস ফলো করুন, কমন মিস্টেকগুলো অ্যাভয়েড করবেন, ডকুমেন্টেশনটা আপডেটেড এবং ট্রেসেবল রাখবেন। আশা করি ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।